আজকে আমরা খুবই জনপ্রিয় আমাদের খুবই পরিচিত একটা কোম্পানির ব্যাপারে ডিসকাস করব যার নাম এসবিআই কার্ডস। তো এখানে যদি আপনি টেকনিক্যাল দেখেন তো সেক্ষেত্রে টেকনিক্যালে খুবই একটা ভালো অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। টেকনিক্যালের ব্যাপারে আমরা ডিসকাস করব, তার আগে একটু কোম্পানির বিজনেসটা জেনে নেওয়া যাক। তার কারণ কোনো কোম্পানি যদি বিজনেস ভালো না হয় তো সেক্ষেত্রে টেকনিক্যালটা অ্যাচিভ হওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য সবার প্রথমে আমরা বিজনেসটা দেখে নিই। এখানে আপনারা দেখতে পারবেন এটা একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যে আরবিআইয়ের সাথে রেজিস্টার্ড, যেটা কি হওয়াটা ম্যান্ডেটরি, তাই তো। তো এখানে আপনারা দেখতে পারবেন ইটস আ সাবসিডারি অফ ইন্ডিয়াস লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক, দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সাবসিডারি কোম্পানি মানে একটা কোম্পানি যে হেড কোম্পানি হয় তো তার আন্ডারে যে সমস্ত ছোটো ছোটো কোম্পানিগুলো থাকে না সেটাকে বলা হয় সাবসিডারি কোম্পানি। তো এখানে দেখুন ইটস আ লার্জেস্ট ক্রেডিট কার্ড কোম্পানি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় কোম্পানি, যেটা হওয়ারই কথা, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটা সাবসিডিয়ারি কোম্পানি, তাই তো। এই কোম্পানি মেনলি 3 টাইপের কার্ড অফার করে, যার মধ্যে একটা হচ্ছে সুপার প্রিমিয়াম কার্ড যেখানে একটা কার্ড আছে, তারপরে আছে কোর কার্ড যেখানে 8টা কার্ড আছে, আর তারপরে আছে কো ব্র্যান্ডেড কার্ড যেখানে 15টা কার্ড আছে। তো এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। তো এখানে দেখুন নিচে নিউ কার্ড লঞ্চেসে একটা দেখুন ইন্টারেস্টিং জিনিস, যেখানে এসবিআই কার্ড কোম্পানি রিলায়েন্স রিটেলের সাথে পার্টনারশিপ করেছে। তো এখানে একটা জিনিস আমি নোটিস করেছি যে আমি কিছুদিন আগে রিলায়েন্স রিটেলের স্টোরে গেছিলাম, তো আমিও সেখানে দেখেছি যে 2জনা সেলস পার্সন আছে যারা সেখানে ক্রেডিট কার্ড সেল করছে। ঠিক আছে, তো এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে অন গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, খুবই ভালো হচ্ছে। তো তারপরে তো এখানে আপনি দেখতে পারবেন আদিত্য বিড়লা গ্রুপ, তারপরে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, তো এরকম আরও অনেক ব্র্যান্ডের সাথে এরা পার্টনারশিপ করেছে। তো এখানে কোম্পানি যেহেতু ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট কোম্পানি, তো সেক্ষেত্রে কোনো টেনশনের ব্যাপারই নেই কোম্পানির বিজনেস নিয়ে, কারণ বিজনেস টপ ক্লাস বিজনেস। আর সেটা আমরা জানতে পারবো কী করে, যে কোম্পানির রেভিনিউ আসছে কিনা, কোম্পানির প্রফিট আসছে কিনা, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। তো সবার প্রথমে এখানে দেখে নিন কোম্পানির যেই ROE আছে 22%। যে কোনো এনবিএফসি কোম্পানির যদি 10%-এর ROE হয় না তো সেটা নেক্সট লেভেল কোম্পানি হয়, খুবই ভালো কোম্পানি মনে করা হয়। তো এখানে 22%-এর ROE, যেটা খুবই ভালো কথা। তো তারপরে আমরা ইনভেস্টার দেখে নিই। তো ইনভেস্টার দেখুন এখানে কি হয়েছে, ডিআই রিসেন্টলি নিজেদের স্টেক ইনক্রিজ করেছে, যেটা আরও ভালো কথা। তো তারপরে এখানে ব্যালেন্স শিট দেখুন, কোম্পানির যে ব্যালেন্স শিটের রিজার্ভ আছে তো সেটা প্রথমে নেগেটিভে ছিল, দিয়ে আস্তে আস্তে রিকভার করে এখন কোম্পানির যেই ব্যালেন্স শিট আপনি দেখতে পারবেন রিজার্ভ, হাইয়েস্ট এভার রিজার্ভ 11,000 কোটি টাকা, যেটা এর আগে কখনো হয়নি। এর আগে ছিল 8,800 কোটি টাকার, সেখান থেকে একবারে 11,100 কোটি টাকার রিজার্ভ হয়ে গেছে, যেটা খুবই ভালো কথা। খুব একটা বড় জাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কোম্পানির ব্যালেন্স শিট ওভারঅল ভালোই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে নিই, 2013-তে মাত্র 1,000 কোটি টাকার রেভিনিউ ছিল কোম্পানির, আর এখানে 2024-এ দেখুন 17,000 কোটি টাকার রেভিনিউ কোম্পানি দেখতে পাচ্ছি, যেটা হাইয়েস্ট এভার। এর আগে এত রেভিনিউ কোম্পানির কোনোদিনও আসেনি। অ্যান্ড এর আগের বছরের থেকে যদি আমরা কম্পেয়ার করি তো এখানে দেখুন 13,600 কোটি টাকা ছিল, আর এখন অলমোস্ট 17,000 কোটি টাকা হয়ে গেছে। তার মানে রেভিনিউ অনেকটা জাম্প করেছে কোম্পানির। আর তাছাড়াও আমরা যদি এখানে কোম্পানির যে নেট প্রফিট আছে সেটা দেখে নিই, তো এখানে দেখুন হাইয়েস্ট এভার নেট প্রফিট 2,400 কোটি টাকার। এর আগে এত নেট প্রফিট কোম্পানির কখনো আসেনি। তার মানে কি কোম্পানির বিজনেস খুবই ভালো লেভেলে চলছে। আর যেটা আমরা অলরেডি দেখেই নিয়েছি যে কোম্পানি ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি, তো এমনটা তো হওয়ারই কথা, তাই না। তো তারপরে আপনারা এখানে কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নিন। তো কোয়ার্টারলি রেজাল্টটাও দেখবেন যে কোম্পানির যে ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ আছে সেটা হাইয়েস্ট এভার, আর তাছাড়াও যেই নেট প্রফিট আছে সেটাও ইয়ার অন ইয়ার বেসিসে হাইয়েস্ট এভার। তাছাড়াও আপনি যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কম্পেয়ার করেন তো সেক্ষেত্রেও হাইয়েস্ট এভার আপনি দেখতে পারবেন। তো এখানে কোম্পানির বিজনেস আর ফাইন্যান্সিয়াল ভালো থাকলে কোম্পানির টেকনিক্যাল অ্যাচিভ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়, যেটা আমার মনে হয় এখান থেকে খুবই তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তার কারণটা আমি আপনাদের বলে দেবো। তো এখানে আমরা খুবই একটা সিম্পল, খুবই একটা সহজ স্ট্র্যাটেজি ইউজ করব, যাকে বলা হয় রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি। তো এখানে আমাদের একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স ড্র করে নিতে হয়, যেটা আমি করে নিলাম। তারপরে আপনারা দেখুন যখন যখন সাপোর্টে এসছে স্টকটা তখনই যদি আমরা বাই করতাম তো সেক্ষেত্রে মোটামুটি 28%-এর গেন 145 দিনে এর আগে অ্যাচিভ হয়ে গেছে। তারপরে আপনারা আবার দেখুন আবার যখন এসছে সেই আবার একই জায়গার থেকে মোটামুটি 28%-এর গেন 131 দিনে অ্যাচিভ হয়ে গেছে। তারপরে দেখুন এইখানে স্টকটা এখানে নিচে আসার পরে অলমোস্ট কতদিন হয়ে গেছে, অলমোস্ট 136 দিন হয়ে গেছে। তার মানে কি এখানে হয়তো একটা চান্স আছে যে 1-2 মাসের মধ্যে কোম্পানির যে শেয়ার প্রাইস আছে এটা জাম্প হতে পারে।
তো এখানে কোনো কিছুই কনফার্ম হয় না শেয়ার মার্কেটে। যদি আপনি ডিসিপ্লিনের সাথে নিজের রিস্ক ম্যানেজ করে কাজ করেন তো সেক্ষেত্রে প্রফিটেবল হওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না, তবে ঠিকঠাকভাবে কাজ করাটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, নিজের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।